আজ তোমাদের সঙ্গে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করছি। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই খিচুড়ি তো খেতেই হবে আমাদের, তাই জন্য মনে হলো খিচুড়ি রেসিপিটা শেয়ার করি। এবং এটা খুব সুন্দর একটা খিচুড়ি। এর জন্য মুগ ডালটাকে, সোনা মুগ ডাল নিলে সবচেয়ে ভালো হয়। সেটাকে শুকনো খোলে একটু ভেজে নিয়ে তারপরে ভাজা হয়ে গেলে পর ওটাকে ভালো করে জলে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজতে দিলাম। চালটাও তাই, গোবিন্দভোগ চালও তাই নিয়ে ভালো করে একটু ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। যেই আধ ঘন্টা বাদে আমি চাল আর ডাল দুটোকেই ছাঁকনিতে রেখে দিলাম জল ঝরিয়ে। এটা মানে একদম জলটা জড়ে যেন ঝরঝরে হয়ে যায়। এদিকে ততক্ষণে আমি একটু এর জন্য দেখেছো কাজু কিশমিশ নিয়েছি, আর এই ঘিয়ে পুরো রান্নাটা করব। আর আমি গোটা গরম মশলা হিসাবে এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম আর কি ওগুলো দারচিনি, ছোটো এলাচ, একটু লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। আর এদিকে সাদা জিরেও দিলাম, আর বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। এইগুলো ফোড়ন হিসাবে দিলাম এবং ফোড়নটা দিয়ে একটু ভালো করে ফোড়নের বেশ গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে আদা বাটা দিলাম। এই আদার সঙ্গে আমি কয়েকটা 2-3টে মতন কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়ার পর কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রাখলে ভালো হতো, আমি ভুলে গেছি তাই পরে দিলাম। তোমরা চাইলে কাজু কিশমিশটাকে আগেই ঘিয়ে একটু ভেজে তুলে রেখে দিতে পারো। আর যদি এরকম আমার মতন আজকের অবস্থা হয়, আমি যেমন ভুলে গেছিলাম, তাহলে কাজু কিশমিশ ওই যে পরে দিয়ে ওটাকে একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেখলে কেমন সুন্দর ঝরঝরে হয়েছে, এক ফোঁটাও জল থাকে না যেন। নিয়ে এবার ডালটা দিয়ে ভালো করে একটু ভাজবো, এই ঘি মশলা সবের সাথে ডালটাকে ভালো করে ভাজবো। হলুদ একটু গুঁড়ো রঙের জন্য ব্যবহার করলাম। এদিকে দেখো চালটাও জল ঝরে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার চালটাকেও দিয়ে দিলাম, দিয়ে এই চালে ডালে সব মশলার সাথে এটাকে ভালো করে একটু ভাজতে হবে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটাকে প্রয়োজন মতন বাড়িয়ে আবার কমিয়েও নিতে পারো। এবার একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন, দিয়ে আবার একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই ভাজার কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু করতে হয়। ভাজাটা ভালো হলে খুব সুন্দর ঝরঝরে হবে আর কি। ভাজাটা ভালো হওয়া চাই। চাল ডাল যে দুটোকে যে বললাম জলটাকে ঝরিয়ে একদম মানে ঝরঝরে করে নিতে হবে। ছাঁকনিতে যদি মনে হয় হচ্ছে না, তাহলে কিচেন টাওয়ালের উপরেও বিছিয়ে দিতে পারো। আর তার আগে ওই আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখা। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখলেই এই খিচুড়িটা মানে ভীষণ সুন্দর হয় খেতে। এবার তার মধ্যে আমি গরম জল দিলাম। গরম জলটা হচ্ছে মাপ মতন। আমি এখানে যেহেতু 1 কৌটো চাল আর 1 কৌটো ডাল নিয়েছি, তাই 2 কৌটো ডাল চাল হলো তাহলে 4 কৌটো জল। মানে গ্রামে বললে 250 মানে 500 চাল ডালের এটা খিচুড়ি, তাহলে তার ডবল জল দিলাম। এবার মিষ্টিও অ্যাড করে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো। আর জলটা কিন্তু গরম জল দেবে অবশ্যই। দিয়ে এটাকে হাই ফ্লেমে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার তার মধ্যে ওই যে চিনিটা এখন অ্যাড করে দিলাম। এবং চিনি এতে বেশি পড়বে কিন্তু, মানে ধরো আমার এই 500 চাল ডালের খিচুড়িতে আমি 4 to 5 টেবিল স্পুন মতন চিনি দিয়েছি। কিন্তু তার জন্য ভয় পেও না যে খুব মিষ্টি হয়ে যাবে, হয় না কিন্তু। বাট এটা নোনতার থেকে একটু মিষ্টিটা খেতে ভালো লাগে। এই খিচুড়িটা খুব বিখ্যাত খিচুড়ি, এটার নাম ভুনা খিচুড়ি। একদম পোলাওয়ের মতো ঝরঝরে হওয়া চাই এবং খেতে তো বললাম যে ভীষণ অসাধারণ একটা টেস্ট। এই যে একটু দেখলে নাড়াচাড়া জল ভাব ছিল তখনও, সেই জন্য ওটাকে তখন গ্যাসের ফ্লেম সিমে করে তারপরে ওটাকে আবার একটু মানে বসিয়ে রাখতে হবে। লাস্টে একদম গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে মিনিট 15-এর জন্য এমনিই ঢেকে রেখে দিয়েছিলাম। তাতে এই যে দেখেছো পুরো একদম ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আর এই খিচুড়ির সঙ্গে লাবড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই 5 রকম সবজি দিয়ে যে একটা লাবড়া হয় আমাদের নিরামিষ, এটা দিয়ে খেতেই খিচুড়ি অপূর্ব হয়। এবারে সরস্বতী পুজোতে এরকমভাবে খিচুড়ি বানিয়ে অবশ্যই তাক লাগাতে পারো।